উপস্থিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় ছিল গত তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি মা হাজরাকে বিবাহ করার পরে তার গর্ভে যে সন্তান হলো, এই সন্তানের নাম রাখলো কি? হযরত ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম, তার মানে হলো দুঃখীর কান্না আল্লাহ শুনেছেন। এই নামের অর্থ হলো এই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার প্রিয় বস্তু দুম্বা 100 কুরবানি করলেন, পরে আর 100। তার আল্লাহ পাক বললেন যে, হে আমার বন্ধু, আপনি এক এক করে 100 করে কুরবানি করছেন, কিন্তু আমি বলছি আপনাকে সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন 90 বছর বয়সের দিকে আমার এই সন্তান হয়েছে, না জানি হযরত ইসমাইলকে আল্লাহ পাক কুরবানি করার নির্দেশ জারি করেছেন, তাকেই আমি কুরবানি করব। তখনই তিনি মিনায় বাজারে নিয়ে এসে কুরবানি করার জন্য জমিনে শোয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি আল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র বেনের মতো বয়স হলো, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন পুত্র তার সঙ্গে চলাফেরার মতো বয়স হলো, তখন আল্লাহ পাক তাকে বললেন, হে ইব্রাহিম, আপনার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বিষয়টা তৃতীয় দিনে বুঝতে পারলেন যে আল্লাহ পাক প্রিয় বস্তু মানে আমার সন্তানকে কুরবানি করতে বলেছেন। তাই সন্তানকে বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস শোনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর। তখন আল্লাহ পাক বললেন, পিতা এবং পুত্র যখন উভয় সম্মত হয়ে গেল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, দুইজনে সম্মত করল, দুইজন সম্মতি জ্ঞাপন করিয়েই তো জমিনে ইসমাইলকে শোয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন আর বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম সত্যি তুমি আমার আদেশ পালন করলে। তখন আমি তাকে ডেকে বললাম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করলে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, হে আমার বন্ধু ইব্রাহিম, এভাবেই আমি পুণ্যবানদের পুরস্কৃত করে থাকি। তার মানে ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জমিনে শোয়ালেন, আল্লাহ পাক জান্নাত থেকে 2000 বছর যে দুম্বাটি লালন পালন করেছিলেন, ওই দুম্বা নিয়ে এসে ইসমাইলের পরিবর্তে জবাই করে দিলেন। আর আল্লাহ বললেন, ইসমাইলের চাইতে হুষ্টপুষ্ট আর বড় সুন্দর কোরবানি আমি ব্যবস্থা করেছি। তার মানে হলো এই দুনিয়ার সকলকে আল্লাহ নবীকে দিয়ে শিক্ষা দেওয়ালেন, যখন কুরবানি করবে তখন সবচেয়ে ভালো জিনিস কুরবানি করবা। হ্যাংরা খ্যাংরা, নাক নেই, কান নেই, পাও নেই, ঠ্যাং নেই, লেজ নেই, শিং ভাঙ্গা এমন জিনিস কুরবানি করার কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন সবচাই সুন্দর, সবচাই হুষ্টপুষ্ট বড় অমন জিনিস কুরবানি করবে, এতে এটা বোঝায়। 2 নম্বর কথা, যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, কিন্তু তার পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। এই দুম্বার পশম দিয়ে মা সারা আলাইহিস সালাম তিনি একটা চাদর বোনালেন। এত সুন্দর চাদর বোনালেন, বর্তমান যুগের এইরকম দুম্বা না উট নয়, এমন নয়, সেই যুগের দুম্বা ছিল। আর ওই দুম্বাটা ছিল আল্লাহর জান্নাতি দুম্বা, যার কারণে এত সুন্দর ছিল তার পশমগুলো। এই পশম দেখি মা সারা আলাইহিস সালাম চাদর বোনালেন। ইতিহাসের মধ্যে লিখেছেন, আমরা নিজেরাও জানি আগের যুগের মা নানীরা আগের যুগে বসবাস করতো, তারা সব সময়ের জন্য ব্যবহৃত খেতা, যে খেতা ব্যবহার করতেন, ওই খেতাগুলি নিজেরা সেলাই করতেন, বিভিন্ন রকম ডিজাইন করে সেলাই করতেন। বিশেষ করে নানি দাদি যারা ছিল, এমন করে খাতাগুলি সেলাই করত, খাতাগুলি দেখতে খুব চমৎকার লাগতো, খুব চমৎকার লাগতো। ওই রকম খেতা তারা সেলাই করেছেন। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠা দিলেন দুনিয়াতে জবাই করার জন্য। তার পশম তাহলে না জানি কত সুন্দর। ওই পশম দিয়ে মা সারা আলাইহিস সালাম একটা চাদর বোনালেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বার চামড়া দিয়ে একটা দস্তরখানা বানালেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখানা বানানোর পরে মানুষকে দাওয়াত করে কেড়ে নিয়ে আসতেন, দাওয়াত করে তাদেরকে দস্তরখানা বসায় বসায় খাওয়াতেন। একদিন এক ইহুদিকে ডাক দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখানা বিছা দিয়ে, এবং ইহুদিকে বলছে, খাও আমার সঙ্গে খানা খাও।
ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খানা খাওয়ার দোয়া পড়ে তিনি খানা খাওয়া আরম্ভ করলেন। ইহুদি খানা খাওয়ার সময় বিসমিল্লাহ দূরের কথা কোনো কিছুই পড়েনি। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেল, দস্তরখানা বসে আল্লাহর নিয়ামত খাবে আর তুমি খানা খাওয়ার সময় আল্লাহর নাম বললে না। রাগ করে দস্তরখানা থেকে তাকে তুলে দিলেন, যাও এখান থেকে, সর গেট আউট, যাও এখান থেকে, তোমার মতো লোকের দরকার নেই, তুমি আল্লাহর নাম না নেই তুমি খানা শুরু করেছো, ওখান থেকে চলে যাও তুমি। ইহুদি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠা দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলছেন, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, কাফিরেরা নাফরমানি করে, শিরকি করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ এগুলো জানার পরেও আল্লাহ তাদের খাওয়ায় পড়ায়, সম্মান ইজ্জত আল্লাহ দেয়। আর আপনি এক ওয়াক্ত একজন মানুষকে খাওয়াতে লাগে খাবার বাসন থেকে তাকে তুলে দিলেন, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন ভুল ভেঙে গেল, সঙ্গে সঙ্গে তিনি খানা বন্ধ করে ছুটলেন দেখার জন্য লোকটি কোথায় গেল, ধরতে গেল, কোথায় গেল তাকে তালাশ করতে গেল, খুঁজতে খুঁজতে এক জায়গায় পেয়ে গেল যে ইহুদি সেখানে দাঁড়া রয়েছে। ইহুদিকে বলছে, ভাই আমার ভুল হয়ে গেছে, খানার প্লেট থেকে তোমাকে তুলে দেওয়া ঠিক হয়নি, তুমি চলো। ইহুদি আবার বেকা হলো। ইহুদি বলতেছে, এর রহস্য না জানা পর্যন্ত আমি আপনার বাড়িতে খানা খেতে যাব না। আপনি খানার প্লেট থেকে আমাকে তুলে দিলেন, আবার আপনি আমাকে নিয়ে এসে খানায় বসানোর জন্য এত অনুনয় বিনয় করতেছেন, কারণটা কি? এই কথা না আমাকে বলা পর্যন্ত আমি আপনার বাড়ি যাব না, খানাও খাবো না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইহুদিরে, আমি যখন তোমাকে খানা লেপের দিকে তুলে দিয়েছি, তুমি যদি বিসমিল্লাহ বলে খানা খেতে তাহলে আমাকে তোমাকে তুলে দিতাম না। তুমি খানা খাওয়ার সময় আমার আল্লাহর নাম নেওনি। আল্লাহর নিয়ামত খাইলে আল্লাহর নাম নিতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আর খানা খাওয়ার সময় এই দোয়া করে খানা খেতে হয়। তুমি যখন খানা খেতে বসেছো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নামই তুমি নাও নাই, বিধায় তোমাকে আমি তুলে দিয়েছিলাম। কিন্তু তুমি যখন জানতে চাচ্ছ তবে শোনো, যখন তোমাকে আমি তুলে দিয়েছি আমার আল্লাহ আমাকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানা দিয়েছেন। আমার বন্ধুকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যেন কত ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, কাফিরেরা নাফরমানি করে, শিরকি করে, আল্লাহর বিরোধিতা করে, এটা আল্লাহ জানার পরও তাদেরকে খাওয়ায় পড়ায় সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক কোটিপতি বানিয়ে দিয়েছেন। আর আপনি একজন মানুষ একবেলা খাওয়ার জন্য দিয়েছে, তাও আপনি তারে তুলে দিলেন, ব্যাপারটা কি? তোমার ব্যাপারে আল্লাহ পাক আমাকে জিবরাইল ফেরেশতা পাঠা দিয়ে জানা দিয়েছেন, তাই তোমাকে আমি ডাকতে এসেছি। ইহুদি বলতেছে, ওগো নবী, আমি জানি নাই আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠা দিবেন। যে আল্লাহ ফেরেশতা পাঠাইছে ওই আল্লাহ যা বলেছেন সব সত্য কথা বলেছেন, আল্লাহু আকবার। এবং যা বলেছেন এই কথার দ্বারা আমি আর আল্লাহর কথাকে রোধ করতে পারছি না। আমি আর দেরি করলাম না, আমাকে আপনি কালেমা আগে পড়াই দেন, তারপরে খানা খাবো। আমাকে কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সবাই পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইহুদি উম্মত হয়ে গেল। হওয়ার পরে আল্লাহর নবী তাবু টানায় মাঠের মধ্যে রয়েছেন, অমন সময় আল্লাহ রাব্বুল আলামিন লোক প্রেরণ করলেন। এদিকে আল্লাহ পাক জানা দিয়েছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ জানা দিলেন, আমি রাব্বুল আলামিন আমার ইব্রাহিমকে বড় কুরবানি দিয়ে আমি তাকে, তার সন্তানকে আমি আল্লাহ বাঁচা দিয়েছি। কেন বাঁচালাম শোনো, এই দুনিয়ার মানুষ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার হয়ে যায়। ওয়া তাদাকুনা আলাইহি ফিল আখিরিন। এটা করেছে এই কারণে পরবর্তী যারা আসবে কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মতে মুহাম্মাদি আসবে, যত মানুষ দুনিয়ায় আসবে, তাদের শিক্ষণীয় হিসাবে আমি আল্লাহ আমার ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা দেওয়ার উদ্দেশ্য হলো এই।
এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সন্তানরা বেঁচে যাবে, আর সন্তানের বদলাতে পশু কুরবানি দিবে ভালো ভালো দেখে, কুরবানি দিয়ে তারা আমি আল্লাহ আমার খাস বান্দা মুমিন বান্দা হয়ে কবরে যাবে। সেই জন্য আমি আল্লাহ শিক্ষণী হিসাবে ইসমাইলের পরিবর্তে জান্নাতে দুম্বা দিয়েছিলাম, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমার বন্ধু যখন আমার কথা শুনেছে, আমার বন্ধু এমন একটা কাজ করেছে যে এই কাজটি সাধারণ মানুষ কেন সহজে কেউ করতে চায় না, সুতরাং আমার নবীর প্রতি আমি আল্লাহ রহমত দেব, শান্তি দেব। সালামুন আলা ইব্রাহিম, আমার নবীর প্রতি শান্তি সালাম রহমত বর্ষিত হোক। আল্লাহ নিজেই নবীর প্রতি সালাম দিচ্ছেন। মনে রাখবেন, আল্লামা কেরামত আলী রহমাতুল্লাহ আলাইহি তার ইতিহাসের মধ্যে লিখেছেন 48 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি লিখেছেন, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাণ প্রান্তে ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি গেলেন, সেখানে যাওয়ার পরে হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কদম মুসি করেছিলেন। আর আমরা আলেম ওলামা হক্কানি পীর মাসায় কদম মুসি করবো, তাদেরকে আদের চোখ টাটাই কারণ বুঝি না। নবীর স্ত্রী নবীকে কদম মুসি করলেন, তার বাস্তব দলিল আমি দিলাম। এরপরেও যদি কোনো ব্যক্তি মনে করে এটা মিথ্যা, তাহলে আপনি আল্লাহর ওলিদেরকে বাদ দেন, দেখি আপনি কেমন করে পারেন। পারা যাবে না। আমি ওদিকে যাচ্ছি না, আমার আলোচনার দিকে ফিরে যাই, আমার ওয়াজ ওদিকে নাই। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পুরস্কৃত করলেন। তাই আল্লাহ বলছেন, কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আল্লাহ পাক মুমিনদেরকে পুণ্যবানদেরকে পুরস্কৃত করে থাকি। আপনারা কি কথাটা বুঝতেছেন? আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে পুরস্কার পেলেন জান্নাত থেকে, আল্লাহ পাক জান্নাতি দুম্বা দিয়ে তার সন্তানকে আল্লাহ পুরস্কৃত করলেন, জবাই করা থেকে বিরত রাখলেন। এরপরে আল্লাহ পাক জানান, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আল্লাহ বলেন ইব্রাহিম ছিল আমার সবচেয়ে প্রিয় বান্দা, মুমিন বান্দা। এই দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সর্বপ্রথমে ঈমান এনেছিল মা হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটুখানি জিকির করলাম, ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনারা কালেমা পড়তে পারেন না? তা জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক জানা দিলেন, কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয় সেই ছিল আমার মুমিন বান্দা। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন আমার ইব্রাহিম ছিল মুমিন বান্দা। এই মুমিন বান্দা হবার কারণে আমি রব্বুল আলামিন তাকে আরেকটা সুসংবাদ দিয়েছি, ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক। আল্লাহু আকবার। ওয়া মিন যুররিয়াতিহা মুহসিনু ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবুত আনায়ে মাঠের ভিতরে রয়েছেন, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের ভিতরে আছেন, তাবুর ভিতরে। অমন সময় দেখা যায় 3 জন সুদক্ষ পুরুষ, যে যুবক পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যুবক, চেহারার দিক দিয়ে কম নয়। আল্লাহু আকবার। এত সুন্দর 3 জন যুবক মাঠের মধ্যে তারা দাঁড়ানো রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পায়ের কাছে লুটিয়ে পড়ল,
মেহমান পেয়েছে ভালো, এই মেহমানদেরকে মেহমানদারি করাবেন বলিয়া তাদেরকে ডাক দিলেন, ভাই ও ভাই, আমি আপনাদের মেহমানদারি করতে চাই, আপনারা আমার বাড়িতে চলে আসুন। মা সারা আলাইহিস সালাম তাঁবুর ভিতর থেকে দৃশ্যগুলি দেখতেছেন। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা অনেকেই জানি না। হযরতে সারা আলাইহিস সালামের আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের নাম ছিল কি? আপনারা কি তা বলতে পারেন? আপনারা কি বলতে পারবেন? কোরআন হাদিস বহু পড়তে হয় আমাকে, বহু ঘাটতে হয় আমাকে। আমি তো আগেই বলছি, তাফসির ইবনে কাসির, তাফসির বাইজাবি, তাফসির বয়ানুল কল, তাফসির রুহুল মানি, তাফসিরে মনির, তাফসিরে খাজান, তাফসির আশরাফি, তাফসিরে মারিফুল কোরআন, যত তাফসির রয়েছে আমার কাছে, ওরা 28টা তাফসির আমি দেখাদেখি করি। এরপরে এখানে এসে কিছু কথা বলার চেষ্টা করি, তাই আমার ভিতরে কম্পন শুরু হয়, আল্লাহ কোথায় বা ভুল হচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের নাম ছিল ইব্রাহিম। মনে রাখবেন, ইব্রাহিম মানে মহান পিতা। ইব্রাহিমের অর্থ মহান পিতা, মনে রাখবেন, ভুলে যাবেন না। ভালো করে কান লাগান, অনেক ইতিহাস আমার থেকে যদি আল্লাহ হায়াত রাখে জানতে পারবেন। নতুন নতুন কথা আমি বলি, ওই পুরানো ওয়াজ আমি আবার করি না, যে ওয়াজ চলে যাবে ওই ওয়াজ আর করি না। নতুন কথা বলি কার মানে, যত কেতাব আমার কাছে হয়েছে, এক একটা কেতাবে যদি ওয়াজ করি 1 বছর একটি কেতাবেই লেগে যাবে। 8-900 কেতাব আছে, কয়দিন ধরে আর পড়বো? কোন জীবন শেষ হয়ে যাবে, পুরাতে পারবো না আমি। আমার ভাইরা বাবাগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগের নাম ছিল ইব্রাহিম, এর অর্থ হলো মহান পিতা। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, এখানে আল্লাহ পাক বলছেন সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম আপনার প্রতি শান্তি রহমত আর আমি বরকত দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হাসলেন, হাসতে হাসতে তিনি উপর হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। তাহলে কি হাসলেন? তাফসীরের মধ্যে লিখেছে তিনি হাসতে হাসতে উপর হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। নবী মানুষ হাসতে হাসতে উপর হয়ে পড়েছেন, ইতিহাসের মধ্যে লিখেছেন। এই জন্য হাসলেন যে আল্লাহ উনি বুঝতে পেরেছেন আমার বয়স 100 বছর, আমার স্ত্রীর বয়স 90 বছর, সারার বয়স 90 বছর, একেবারে খুনখুনি বৃদ্ধা হয়ে গেছে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গায়ের চামড়া গোছায় একেবারে বুড়া হয়ে গেছে। এই জন্য হাসলেন, এই কারণে আল্লাহ বুড়া বয়সে আমার আবার ছেলে হবে। কি কথা বলে! সাধারণত মেয়েদের 48 বছর পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা রাখে, 48 বছর পার হলে তাদের গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতা রাখে না। আর পুরুষ খুব বেশি হলে 60 থেকে 65 বছর, ওতে না 70 বছরই হলো, এরপরে আর পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বুড়া মানুষ তারা বুঝতে পেরেছেন, ক্ষমতা হারায় ফেলা দেওয়া হয়। যৌবনকালে যেই স্বাদ, যেই বিস্পৃহা, বুড়াকালে তা কোনোদিন হবে না। তখন বুড়ি এক জায়গা, বুড়া এক জায়গা শুয়ে থাকে, কোনো চেত নেই। কি কন? এই তো অবস্থা। বুড়া যারা আছেন তারা বুঝতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বললেন, ইব্রাহিম আপনাকে আরো শান্তি দেব, রহমত দেব, তাই বললেন আপনার নাম ইব্রাহিম নয়, আপনার নাম হলো ইব্রাহিম। আপনি মাঠের মধ্যে গিয়ে দাঁড়ায় দক্ষিণে, উত্তরে, পূর্ব, পশ্চিমে তাকায় দেখুন, চাই দেখুন, যতদূর পর্যন্ত আপনার চক্ষু যায় ততদূর পর্যন্ত বালির কণা যেমন গুণে শেষ করা যাবে না, তারকা রাজীব গুণে শেষ করা যাবে না, এরকম তারকা রাজীবের মতো বালির কণার মতো নামকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি সন্তান আমি আল্লাহ পাঠাইয়া দিব। তাই আপনার নাম ইব্রাহিম নয়, আপনি মহান পিতা নয়, বরং আপনি হলেন অনেক মানুষের পিতা, আপনি হলেন অনেক নবীর পিতা, অনেক রাজা বাদশার পিতা হবেন, অনেক বুজুর্গদের পিতা হবেন, অনেক আপনার উম্মতি মুহাম্মাদি যারা খাস বান্দা হবে তাদের পিতা হবেন। সুতরাং আপনার নাম ইব্রাহিম আমি আল্লাহ রাখলাম। আর আপনার স্ত্রীর নাম সারি। কি তার স্ত্রী প্রথম নাম ছিল কি? সারি। হযরত সারি আলাইহিস সালাম নাম ছিল। তাওরাতের মধ্যে লিখেছেন, আমি একটা কিতাব শুধু পড়ি না, আমি আগেই বলছি, তাওরাতের মধ্যে লিখেছে তারা সারি, তার নাম ছিল সারি, মানে অল্প সংখ্যক মানুষের মাতা। আল্লাহ পাক জানাই দিলেন আপনার স্ত্রীর নাম সারি নয়, তার নাম আমি আল্লাহ দিলাম সারা। বলি মারহাবা। সারা মানে হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষের মাতা। সুতরাং আপনি হাসলেন যেহেতু, সেহেতু
ও ফেরেশতা, আমার বন্ধু যখন হাসতে হাসতে জমিনে পড়ে গেছে উপর হইয়া, আমার নবীকে জানায় দাও আগামী বছরে এই সময় তার গর্ভে সন্তান হবে ভূমিষ্ঠ, আর মা সারার কোলে হবে সেই সন্তানটি। মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও হাসলেন তাঁবুর ভিতর থেকে। আল্লাহ পাক ইব্রাহিম সালাতু ওয়াস সালামের কাছে জানাই দিলেন, বন্ধু আমার, আপনার স্ত্রী কেন হাসলো, কি কারণে হাসলো আমার কথা শুনে? আমি আল্লাহ কি না পারি? আপনার স্ত্রী হাসার কারণটা কি? মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য হাসলেন যে আমি একেবারে খুনখুনি বুড়ি হয়ে গেছি, গায়ের চামড়া গুছায় গেছে, স্বামীর সঙ্গে থাকবো এরকম কোনো ক্ষমতাই নাই, ধারণ ক্ষমতা স্বামীও হারাই ফেলেছে, আমিও হারাই ফেলেছি। জৈবনেরকে আবার আল্লাহ শক্তি এই বুড়া বয়সে দিবেন, আর সেই শক্তিতে আমাদের পেটে সন্তান ধারণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দী যখন হেসেছেন এই কথা বলিয়ে, জিজ্ঞাসা করলেন, বন্ধু আমার, আপনার স্ত্রী কেন হাসলো আমার কথা শুনিয়ে? আমার কথা শুনতে কি ঠাট্টা করেছে? বন্ধু, আপনার স্ত্রীকে জানায় দেন আগামী বছরে এই সময় একটা ছেলে হবে, ওই ছেলের নাম রাখে যেন ইসহাক। ইসহাকের অর্থ হলো হাসা। কথা বুঝতে পারছেন তো? এই হাসার কারণে কিন্তু ইসহাক নাম হলো। ইতিহাস জানা লাগবে, আজগবি কথাকে ওয়াজ করলে চলবে না। আজগবি যদি ওয়াজ করি সারা দিনটা 24 ঘন্টা চলে যাবে, ঘুরে যাবে, পারবেন না ঠেকাতে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সলিহিন। ওগো আমার বন্ধু, পুণ্যবান নেককার সন্তানের সুসংবাদ আপনাকে দিয়ে দিলাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসেন সত্যি পরের বছরে, ওই সময় ওই তারিখেই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো। 7 দিনই তাকে খতনা দিলেন। কয় দিনে? কথা কন নাকি আপনারা? কথা না বলে বুঝি কি করি? আপনারা মনে রাখতে হবে তো, ওয়াজ যেমন বক্তা তেমন শ্রোতা হওয়া লাগবে, চমৎকার হওয়া লাগবে, উত্তর দেওয়া লাগবে, টাটকা জবাব দেওয়া লাগবে। হযরত ইসহাক আলাইহিস সালাতু জন্ম হলেন, জন্ম হবার 7 দিন পরেই তাকে সুন্নতি খাতনা দিলেন। সুন্নত যখন তাকে খাতনা দিলেন, আর আমার দেশের মানুষ আমরা 20 বছরের তাগড়া যুবককে সুন্নতি খাতনা দেই। কেন খাতনা দেওয়া হয় 20 বছরে গিয়ে? ওই যে একটু হাড়ি পাতিল বদনা দিয়েছিল, ওই অন্যদেরকে যে দিয়েছে সুসার বদনা হাড়ি পাতিল, এইগুলি লেবার জন্য সন্তান 8-10 বছর 15-20 বছর হয়ে যায়, এমনকি তারা মুসলমানই দেয় না। আমার সঙ্গে মুসলমান ছিল একটা ছেলে, তার বয়স 19 বছর ছিল। কত বছর? 19 বছরে বিয়ের বয়স হয় কি হয় না? হ্যাঁ, বিয়ের বয়স হয়, হয় হয়। তাহলে 19 বছরের ছেলে আমার সঙ্গে মুসলমান নিয়েছেন। তাহলে এখন দেখেন 19 বছরের সন্তান মুসলমান তাহলে অবস্থাটা কি দেশে দাঁড়িয়েছে। সকালবেলা যখন মুসলমানি দেয় তখন টেবিল আর চেয়ার বাইরে বসা রেখে দেয়, হালকাতা শুরু করে দেয়। হালকাতা হচ্ছে এই হালকাতে টাকা দিবে বলে একটা গরু মারি, আর 7 দিন ধরে মাইকিং করে, রং তামাশা করে, বাড়ির উপরে লোকজনকে দাওয়াত করে নিয়ে এসে হালকাতা করে। আর হালকাতে টাকা পয়সা ইনকাম করার জন্য 7 দিন নয় বরং 20 বছরের তাগড়া ছেলেকে সুন্নতি খাতনা দিয়ে অনুষ্ঠান করি আমার দেশের মানুষ আমরা। কথা বলে ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহ পাক জানা দিলেন, বন্ধু আমার, আপনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বেশ বড় হয়ে গেছে। আমাকে দোয়া করার জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। দেখছেন, আলেমদেরকে মানুষ বলে ভালোবাসে না, হুজুরকে 1000 টাকা দিয়ে দোয়া চাচ্ছে, এরকমই হয়। আমি তো টাকার জন্য কোনো দোয়াদারি করি না, কোথাও না। আপনারা দেখতে চান আমি আসার পরে এই পাড়ায় কোথায় কয়টা বাড়ি আমি নিজেও বলতে পারবো না, খুব বেশি হলে 2 দিন বের হয়েছি। আল্লাহু আকবার। যাই হোক, আমি ওয়াজে ফিরে যাই। আমার ভাইরা, বাবা যে কথা বলতেছিলাম, সন্তান যখন বাবার সঙ্গে চলাফেরার মতো বয়স হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আপনি খানায় কাবা পুনর্নির্মাণ করুন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, এই ওয়াজ আর পরে পাবেন না কিন্তু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার জন্য তার সন্তান ইসমাইলকে হাসাতে নিলেন। বাবা নবী, তিনি মিস্ত্রি, আর সন্তান ইসমাইল তিনি নবী, উনি হলেন যুগালি। কথা বুঝতেছেন?
বাবা নবী মিস্ত্রি আর সন্তান যুগালি তিনি হলেন কি, তিনিও নবী একজন। যেই নবী যুগালি, ওই নবী শুধু নবী নয়, ওই নবীর কপাল দিয়ে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর চমকাইতেছিল। যেহেতু আমার নবী আর আপনার নবী যিনি, তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বংশধর থেকে এসেছেন। তার পেশানি থেকে পর্যায়ক্রমে আব্দুল্লাহর পেশানিতে এসেছিল, আর আব্দুল্লাহর পেশানি থেকে পুরুষের স্থলিঙ্গ থেকে দ্রুত গতিতে যে বীর্যটা বের হয়ে মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূরটা ছিল আব্দুল্লাহর পেশানিতে। দ্রুত গতিতে মা আমেনার রেহেমের মধ্যে প্রবেশ করলো। তখন মা আমেনার চেহারা আল্লাহ পাক দ্বিগুণ বাড়াইয়া দিয়েছিলেন। ওদিকে যাব না, ইসমাঈল আলাইহিস সালাম যুগালে, উনি যুগালি দেওয়ার জন্য তৈরি হয়েছেন। পিতা মিস্ত্রির কাজ করবে, উনি হলেন ওয়াল গাঁথবে, বিল্ডিং করবেন। আর জিব্রাইল ফেরেশতা কুবাইস পাহাড়, মারোয়া পাহাড়, সাফা পাহাড়, উহুদ পাহাড়, এইরকম কয়েকটা পাহাড় থেকে বড় বড় পাথর নিয়ে আসি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির করে দিচ্ছেন। প্রথম পাথর যখন আনলেন জিব্রাইল আলাইহিস সালাম, ওই পাথরের গায়েতে যখন মেহরাবের প্রথমে যখন লাগাতে যাবেন পাথরটা, ওই পাথরের গায়েতে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কেন? আল্লাহু আকবার। আমার নবীর নাম শুনলে কি আপনার খারাপ লাগে? নবীর নাম শুনলে খারাপ যার লাগে সে হলো গা নবীর আশিকে রাসূলের উম্মত নয়, ও হলো গা বিয়াদব উম্মত। কথা বলেন না কেন? আমার নবীর নাম যখন পাথরে, যখন প্রথম পাথর যখন জিব্রাইল এনে দিলেন হযরত ইব্রাহিমের কাছে, ওই পাথরটা যখন মেহরাবের ভিতরে, এটাকে বলা হয় মেহরাব, এই মেহরাবে যখন বসাই দিলেন, আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা ভেসে উঠেছিল। আল্লাহু আকবার। দ্বিতীয় পাথর যখন আনলেন জিব্রাইল ফেরেশতা, আনার পরে মেহরাবে যখন দ্বিতীয় পাথর বসায় দিলেন, ওই দ্বিতীয় পাথরের উপরে নাম আসলো। যে নামটি আসলো ওই নামটা হলো আবু বকর ইবনে কুয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। তৃতীয় পাথর, যেই পাথরটা জিব্রাইল ফেরেশতা এনে দিল পাহাড় থেকে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ওই পাথরের উপরে নাম লেখা ছিল হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 14 নম্বরে যে পাথর আবার নিয়ে আসলো পাহাড় থেকে জিব্রাইল ফেরেশতা, আনার পরে ওই পাথর রাখার পরে দেখা যায় হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু ও হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু, দুই সাহাবীর নাম সেই পাথরের উপরে বসে। আল্লাহু আকবার। দুই সাহাবীর নাম ওই পাথরের উপরে লেখা ছিল। যখন এভাবে করে একা করে পাথর নিয়ে আসে খানায় কাবাকে পুনর্নির্মাণ করলেন, করার পরে পুরাটা নির্মাণ হয়ে গেল। উপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম লাগল পায় না, দাঁড়ালেও সেখানে লাগল পাচ্ছে না, অনেক উঁচু হয়ে গেছে, চতুর্থ সাইডে গাঁথা হয়ে গেছে, ভাবে করে গাঁথতে গাঁথতে উঁচু হয়ে গেছে, যাবে কেমনি? জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ পাক অর্ডার করলেন, ফেরেশতারে আমার বন্ধু পণ্যখানায় কাবা নির্মাণ করতেছে, নির্মাণ করতে গিয়ে উঁচু জায়গায় আমার বন্ধু লাগল পায় না, হাতে লাগল পাচ্ছে না, আমার বন্ধুর পায়ের নিচে একটা পাথর নিয়ে দিয়ে যাও। ওই পাথরকে আমি নির্দেশ দিচ্ছি, যা বলেন আমি বলছি, তোমার দায়িত্ব শুধু পাথর নেওয়া। জিব্রাইল ফেরেশতা একটি পাথর নিয়ে এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে রাখলেন। রাখার পরে আল্লাহ বললেন, পাথর রে পাথর শোন, আমি অর্ডার করছি তোকে, আমার ইব্রাহিম বন্ধু তোর উপরে দাঁড়া হয়ে কাজ করবে, কিন্তু আমি অর্ডার করছি তুই লিফট হয়ে যাবি। আমার বন্ধু যখন প্রয়োজন যত উঁচুলে উঠতে চায় তুই আস্তে আস্তে ফুলবি, ফুলার পরে তত উঁচুলে উঠে যাবি। আবার বন্ধু যখন নিচে আসতে চায় তুই আস্তে আস্তে দেবে যাবি, আমার বন্ধু নিচ থেকে পাথর নিবে। এভাবে করে করে আমার বন্ধুকে সাহায্য করার জন্য আমার কুদরত বহন করবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে
খানায় কাবা নির্মাণ করলেন। নির্মাণ হয়ে গেল অল্প দিনের ভিতরেই আল্লাহ পাক বললেন, এ আমার বন্ধু, আপনি বাইরে দাঁড়া হয়ে ঘোষণা করে দেন হজ করার কথা, দূর দূরান্ত থেকে যেন হজ করতে মানুষেরা চলে আসে, হজ করতে এখানে আসে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক হজ করার কথা আমি মুখ দিয়ে বলবি, আর কতদূর যাবে আমার মুখের আওয়াজটা? এই আওয়াজটা খুব বেশি হলে পরে 100 ফিট বা 150 ফিট পর্যন্ত আমার মুখের কণ্ঠের আওয়াজ যাবে। সারা পৃথিবীতে আমার এই কণ্ঠর আওয়াজ কেমনি করে পৌঁছাইবে? বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ আমারে চিনলে না, আমার এত দয়া মায়া, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ। বন্ধু আমার এত দয়া বেশি, মায়া বেশি, আপনি জানেনই না মনে হয়। আল্লাহ গো, আমি সবই জানি, কিন্তু আমার কণ্ঠ শতদূর যাবে না, তাই বলছি আল্লাহ আপনাকে আমি খাটো করার জন্য কথাটা বলি নাই। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দায়িত্ব শুধু মুখ দিয়ে বলা, আর আমার কুদরত বহন করবে তোমার কণ্ঠটা সারা পৃথিবীতে প্রচার করে দেওয়া। তোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন, তাই জন্য যেদিনকে বলেছেন হজ করার কথা চতুর্দিকে ছড়াই দিলেন ডাকে ডেকে। আমার ইব্রাহিম আলাইহিস সালামের কথায় সারা পৃথিবীর মানুষেরা হজ করার জন্য মক্কা মদিনাতে যায়। আর আজকে আমার ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় বসবাস করেছেন ভাই, ফিলিস্তিন হলো আগের নাম, আর প্যালেস্টাইন হলো পরবর্তী নাম রাখা হয়েছে। ওই প্যালেস্টাইন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করেছেন। তা আমাদের পিতা, আমাদের মাতা, আমাদের এই বংশধরের লোকেরা প্যালেস্টাইনে বসবাস করেছে। মসজিদ আকসা আমাদের আয়ত্তে ছিল, আমরা বসবাস করেছি। আমরা সেখানকার আদিবাসী, কখন ইসরায়েল আদিবাসী নয়, ইসরায়েলেরা নাপাক জাতি, ওরা জোর করে সেখানে দখল করে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, যদি জীবনের সমস্ত রক্ত বিলয় করে দিতে হয় দেব, তো ফিলিস্তিনের মসজিদ আল আকসা আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা যে হাত দেখাতে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন, 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 লিল্লাহি তাকবীর। আশিকে রাসূল যারা, তারা কোনো দিনের জন্য ফিলিস্তিন ছাড়বে না। ভারতীয় কিছু কথা আমার কাছে আছে, আজকে বলার সময় না, আগামী তারিখে দেখবেন ইনশাল্লাহ। একটু আগে আগে আসবেন। মা বোনদের আলোচনা অনেকটা শোনাতে পারেনি, মাইক নষ্ট হওয়ার কারণে, হঠাৎ করে মাইক নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আমার আপনার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস স্থান প্যালেস্টাইন। আর এই প্যালেস্টাইনকে আজকে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে তারা নির্বিঘ্নে। এই যে মিয়ানমারে মুসলমান কতগুলো মারলো, পত্র পত্রিকায় যদি মারে 5 লাখ, পত্রিকা আছে 5,000। কথা কন না কেন? এরকম মুসলমান এই যে ফিলিস্তিনে যেভাবে মারছে, তার চাইতে বেশি মারছে মিয়ানমারের মুসলমানদেরকে। ওরাই 22 লক্ষ মুসলমান, তার মধ্যে 12 থেকে 14 লক্ষ মুসলমান তারা হত্যা করেছে। কথা বলেন। অং সাং সুচি, এই দুষ্টু নারী, যাকে বাহার দিয়ে তুললি পরে ঢেলের মতো 5 মাইল দূরে ফেলা দেওয়া যায়, এই একটা পাতলা মহিলা দেখেছেন তো আপনারা, পুতুল, যাকে ধরলি 1 বছরে ফেলে দেওয়া যায় 5 মাইল থাকে, ওই মহিলার অর্ডার করে আমার মিয়ানমারের মুসলমান কমপক্ষে 10 থেকে 12 লক্ষ মুসলমানকে হত্যা করেছে নির্বিঘ্নে। আবার মুসলমানদেরকে ওখান থেকে সরা দিয়ে ওইখানে সাইনবোর্ড লেগেছিল মুসলিম মুক্ত এলাকা, শুনছেন না আপনারা? সেখানে লেখা ছিল মুসলিম মুক্ত এলাকা। আমার ভাইরা, এইরকম ভারতীয় আবার শুরু করেছে। ভারতের কথা যে আল্লাহ বাসালাকে আগামী দিনে বলবো, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আগামী দিনে বলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। কোরআনের কথা, হাদিসের কথা, এই কোরআন হলো আমাদের আল্লাহর বিধান, কোরআন আল্লাহর নবীর হাদিস হলো আমাদের সুন্নতি আমল করার বস্তু। এইগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে, ধরে যদি আমল করতে পারি, ওলি আল্লাহ পীর মাশেক যারা আছে তাদের সহবতে যাব। এই ওলি আল্লাহ সহবতে যদি যাওয়া হয়, হক্কানি আলেম পীর মাশেক দিয়ে যদি তাকানো হয়, আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দিবে।